এবার ঈদের মধ্যে আমরা কোথায় কোথায় গিয়েছি, কি কি খেয়েছি এবং কি কি করেছি এসব কিছু নিয়ে থাকছে আজকের ব্লগ। তো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম টু মাই পেজ তিশাস ব্লগ। তো এই তো আমরা ঈদের ঘোরাঘুরি করতে বের হয়ে গিয়েছি, আর আজকে হচ্ছে ঈদের প্রথম দিন। আর আমরা যাচ্ছিলাম পটিয়া আমার মাসি শাশুড়ির বাসায়, আর ওনাদের বাসায় আমি প্রথমই যাচ্ছিলাম। আর যেহেতু প্রথম যাচ্ছিলাম আমি খুব এক্সাইটেড ছিলাম যে ওনাদের গ্রাম কেমন হবে, পরিবেশ কেমন হবে। আর ওইখানে আমার দুইটা ননদ আছে, ওদেরকে নিয়ে ঘুরবো বলে আরো বেশি এক্সাইটেড। আর যেহেতু ঈদের প্রথম দিন রাস্তাঘাট অনেকটাই ফাঁকা ছিল, তবু গাড়িতে আমাদের অনেকক্ষণ ধরে বসে থাকতে হয়েছে। যেহেতু বাসে করে যাচ্ছি, বাস ভর্তি মানুষ না হওয়া পর্যন্ত আমাদের বসে থাকতে হয়েছিল। আর আমরা যেহেতু দুপুরে করে যাচ্ছি, অনেক গরম লাগছিল, তাই আমার হাজবেন্ডকে বলেছিলাম একটু কোক খাবো, আর সে নিয়ে এসেছে 7 আপ। আর আমি তাকে বলছিলাম যে কোক কেন আনোনি, ও বলছে এখানে কোক নাই। তো কি আর করা, যা এনেছে তাই খেয়ে নিচ্ছিলাম। তো এদিকে খেতে খেতে গাড়িও ছেড়ে দিয়েছে। আর আমরা যেহেতু নতুন ব্রিজ দিয়ে যাচ্ছিলাম, তাই আপনাদেরকে একটু ভিডিও করে দেখিয়ে দিলাম। আর আপনাদের কার কার কর্ণফুলী নদী দেখতে দেখতে যেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো খুবই ভালো লাগে। তো কর্ণফুলীর নদী দেখতে দেখতে আমরা পটিয়ার উদ্দেশ্যে রওনা নিলাম। আর যেতে যেতে দেখছিলাম যে আশেপাশের পরিবেশ, আর গ্রাম দেশে গেলে তো এই আশেপাশের পরিবেশগুলো খুবই ভালো লাগে। কত সুন্দর এই খোলা আকাশ, খোলা মাঠ আর সবুজ ঘাস। আসলে শহরে থাকতে থাকতে এই গ্রাম্য পরিবেশগুলো মানুষ ভুলেই যাচ্ছে। আমার না খুবই ভালো লাগে এই গ্রাম্য পরিবেশ, কত সুন্দর তাই না বলুন? আচ্ছা, আপনাদের কার কার ভালো লাগে এই গ্রাম্য পরিবেশ অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই তো প্রকৃতির হাওয়া খেতে খেতে এবং প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে চলে যাচ্ছিলাম। আর আমার না গাড়িতে উঠলে তার কাঁধে মাথা রেখে যেতে খুবই ভালো লাগে, আর কেমন জানি এক অদ্ভুত শান্তি লাগে। আপনারা কে কে এমন পাগলামি করেন আমার মতো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই তো দেখুন, গল্প করতে করতে চলে এলাম আমাদের গন্তব্যে। তো ওইখানে গিয়ে আরিশের কাকাই আরিশকে আগে কোলে নিয়ে নিয়েছে। আমার দেবররা আর বড় মারা ওইখানে আগেই চলে গিয়েছে, আমরা গিয়েছিলাম পরে। ওইখানে যেহেতু আমি প্রথমে গিয়েছিলাম, তাই ওইখানের আশপাশটা আমি খুব ভালো করেই দেখছিলাম। কি সুন্দর নিরিবিলি পরিবেশ, কত সুন্দর গাছপালা ওইখানে। এত সুন্দর জায়গাটা বলার মতো না। আর এইদিকে এখন দেখবেন আরিশের কাণ্ড, সে একটা হাঁস দেখে খুবই ভয়ে কান্না করছিল। তো এরপর আমরা বাসায় চলে এলাম, আর আরিশের কান্না থামাতে জিয়ামণি একটা পাখি নিয়ে আসছে, আর এই পাখিটার নাম হচ্ছে টুকটুক। আর আমরা যেহেতু ওইখানে প্রথম গিয়েছিলাম আমি আর আরিশ, সেই জন্য আমাদেরকে ধান দুর্বা দিচ্ছিল। আর এটা হচ্ছে আমাদের হিন্দু সম্প্রদায়ের একটা রিচুয়াল। এটা সাধারণত কোনো নতুন বউ বা কোনো অতিথি প্রথম গেলে ওনাদের বাসায় তখন এটা দেওয়া হয়। তো এই তো আরিশকে দেওয়ার পরে আমাকেও ধান দুর্বা দিয়ে দিয়েছে। আর ধান দুর্বা দেওয়ার পরে আমাদের দুজনকে টাকাও দিয়েছিল আন্টি। তো এইসব রিচুয়াল পালন করার পরে আমি আন্টিকে একটু নমস্কার করে নিয়েছি, আর আরিশকে আন্টি একটু চিনি খাইয়ে দিচ্ছিল। আরিশকে খাওয়ানোর পরে আমাকেও খাইয়ে দিচ্ছিল। আর এগুলো খাওয়াতে হয়। আর আমরা যে আন্টিদের বাসায় গিয়েছিলাম এটাই হচ্ছে সেই আন্টিটা, আর এটা হচ্ছে ওনাদের ঘরের পেছনের সাইড। এখানে না একটা আম গাছও আছে, আর এখানে অনেকগুলো আম না ঝরে ঝরে পড়ে যাচ্ছিল। দেখুন কত আম পড়েছে এখানে নিচে। আমি না গিয়ে শুধু বলছিলাম আম খাবো আম খাবো, তো সবাই আমাকে বলছিল এখানে গাছে অনেক আম আছে, তুমি যাওয়ার সময় আমি তোমাদেরকে আম দিব। এই দেখুন গাছে কত আম ধরেছে, আর আমি শুধু দেখে দেখে ভাবছিলাম এই আম যদি আমাদের শহরে থাকতো না, একটা আমও গাছে থাকতো না। আর এই আম গাছের পাশে ছিল একটা জাম গাছ, জাম গাছে কিন্তু ফুল এসেছে কিন্তু এখনো জাম ধরেনি। তো এদিক দিয়ে আম গাছ আর জাম গাছ দেখতে দেখতে চলে গেলাম আন্টি রান্নার ঘরে। আর ওনাদের ওইখানে গিয়ে দেখি যে ওনাদের মাটির চুলা। আমরা যখন ছোট ছিলাম আমাদের বাসায় ছিল মাটির চুলা, আর মাটির চুলা রান্নার কথা কি আর বলবো। আর ওইখানে গিয়ে দেখছি যে আন্টি রান্না করছিল ডাল আর আমাদের জন্য লুচি। আচ্ছা, আপনাদের কার কার বাসায় এখনো মাটির চুলা আছে? আর আপনাদের কার কার মাটির চুলার রান্না খেতে ভালো লাগে? আমার না মাটির চুলার রান্না অসম্ভব ভালো লাগে। তো আন্টি রান্না বান্না দেখার পরে আমরা একটু ঘোরার জন্য বের হয়ে গেলাম। আমরা না ওই দিন অনেক জায়গায় ঘুরেছি, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বিধায় আজকে এখানে সম্পূর্ণ ভিডিও দিব না। এই ঘোরাঘুরির ব্লগ কিন্তু আমার 2-3টা পার্টে করে থাকবে, কারণ এত জায়গায় ঘুরেছি যে সবগুলো একসাথে দিলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো সবাইকে আমার ঘোরাঘুরির নেক্সট ব্লগ দেখার জন্য অগ্রিম আমন্ত্রণ। তো এই যে দেখুন, আমি ওদের গাছের একটা আমও নিয়ে নিয়েছি এবং খেতে খেতে যাচ্ছিলাম ঘুরতে। আর কিনে আম খাওয়ার থেকেও গাছ থেকে পেরে আম খাওয়ার মজাই আলাদা, তাই না বলুন? তাই তো গাছ থেকে পেরে আম খেতে খেতে চলে যাচ্ছিলাম। আর আমটা না অসম্ভব টক ছিল, আর আমার কাঁচা আম টক হলে বেশি ভালো লাগে। তো এই তো আজকের ভিডিও এইটুকু, পরবর্তী ব্লগে আরো ঘোরাঘুরির ভিডিওগুলো শেয়ার করব।